করা হয়েছে এই যে মতি দিয়ে, তো রূপলি সাজে কিন্তু মা দুর্গাকে সাজান। বিশেষ করে নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম রেশমাকে। আজকে হচ্ছে শুভ চতুর্থী, আর আমার নর্থ কলকাতা ঠাকুর দেখা, সবারই নর্থ কলকাতা ঠাকুর দেখা যেটা দিয়ে শুরু হয়, যেটা দিয়ে শুরু না করলে নর্থ কলকাতা ঠাকুর দেখা যেমন কমপ্লিট হয় না, তেমন শুরুটাও ঠিকঠাক হয় না। হ্যাঁ, এসছি আজকে মায়ের জায়গা, রামকৃষ্ণদেবের জায়গা, বাগবাজার। তো একদম বাগবাজারের প্যান্ডেলের সামনে, আর বাগবাজারের প্যান্ডেল দিয়ে শুরু হচ্ছে আমার চতুর্থী প্যান্ডেল হবে। তাহলে চলুন দুর্গা দুর্গা বলে শুরু করা যাক। আর এই ব্লগটা শুরু করার আগে আমি হলাম রেশমা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেক টাইম উইথ রেশমা। তাহলে চলুন, একদম বাগবাজারের সামনেই আছে, আগে ভালো করে প্যান্ডেলটাকে। বাগবাজারে এই পুজোটা শুনলাম করা হয়েছে রাজস্থানের হাওয়া মহল, সত্যি অপূর্ব দেখতে লাগছে। আর একদম আমার সামনেই মানে আমি পৌঁছে গেছি বাগবাজারে। তো চলুন ভেতরে যাওয়া যাক, আর হাওয়া মহলে মা দুর্গা এবার কেমন হচ্ছে সেটা দেখা যাক। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক, আর বাগবাজারে মায়ের মূর্তি দর্শন করে চতুর্থী প্যান্ডেল হবে স্টার্ট করা যাক। বাগবাজারের মা, যাকে না দেখে নর্থ কলকাতা পুজো শুরু করা যায় না, আর যাকে না দেখলে পুরো পুজোটাই মনে হয় মাটি। সামনে দেখাবো আরও সুন্দরভাবে মায়ের মূর্তি, তার আগে প্যান্ডেলের ডেকোরেশনটা একবার দেখিয়ে নিই। প্রত্যেকটা কাজ খুব সূক্ষ্ম আর খুব সুন্দর, নীলের মধ্যে হলুদের এই কাজটা দারুণ ফুটেছে। আর বাগবাজারে যেটা মেন বৈশিষ্ট্য, এই ঝাড়টা, আলোর ঝাড়টা, এটা এখনও আজকে জ্বালায়নি, জ্বালালে কিন্তু দুর্দান্ত লাগে এই ঝাড়টা। বিশেষ করে দেখাই এখানে প্যান্ডেলে যে একটা ময়ূর করা হয়েছে, এই ময়ূরটা অপূর্ব লাগছে। দেখুন কাজটা একটু জুম করে নিই, পুরো ময়ূরটা করা হয়েছে এই যে মতি দিয়ে, এই যে জুম করলাম, এই যে পুরো মতি দিয়ে এই পুরো ময়ূরটাকে করা হয়েছে। এটা বেসিক্যালি হচ্ছে যত সময় মতি মহল আছে ওই জায়গাটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। প্রত্যেকটা দেওয়ালে এই রকমভাবে মতির কাজ, আর এরকম সুন্দরভাবে সমস্ত ময়ূর করা হয়েছে। শুধু এখানে না, একটু জুম করছি, এই জায়গাগুলো দেখুন, প্রত্যেকটা কিন্তু এই জায়গাগুলো প্রত্যেকটা এই মতি দিয়ে এগুলোকে সমস্ত ডেকোরেট করা হয়েছে। এই হচ্ছে বাগবাজারে মা দুর্গা। বলেছিলাম যাকে না দেখে পুজো কমপ্লিট হয় না, যাকে না দেখে পুজো শুরু হয় না। অপূর্ব সুন্দর মায়ের মূর্তি, মায়ের মূর্তি গড়ন কিন্তু প্রত্যেকবার এক থাকে, কিন্তু প্রত্যেকবারই মাকে মনে হয় নতুন। বিশেষ করে এই মা দুর্গার মাথার যে মুকুটটা একদম বিরাট, মানে পুরো প্যান্ডেলটায় যে মাথাটাকে সেটাকে কিন্তু টাচ করেছে এই মাথার মুকুটটা। পুরো রূপলি সাজে কিন্তু মা দুর্গাকে সাজান। বিশেষ করে মায়ের গায়ের যে এই বর্মটা, এই রূপলি সাজের মধ্যে অপূর্ব লাগছে, আরও বেশি হাইলাইট করছে মায়ের এই সম্পূর্ণ রূপলি সাজটা।
যাই হোক, খুব টেনশন নিয়ে এসেছিলাম যে বাগবাজারে মায়ের মূর্তি দর্শন হবে কি না, মানে অ্যাকচুয়ালি বাগবাজারে যে প্যান্ডেলটা সেটা ওপেন হবে কি না। যাই হোক, খুব ভালোভাবে এত সুন্দরভাবে টাইমিং নিয়ে ঠাকুরকে দেখতে পেলাম, এটাই যথেষ্ট। মনে আরও বেশি পজিটিভ শক্তি জাগ্রত হলো। তাহলে চলুন, এখানে পরপর তো জানেন প্রচুর ঠাকুর আছে, তাহলে আপাতত বাগবাজারে এই ব্লগটাকে এখানে শেষ করছি, তারপর তো আরও ঠাকুর দেখতে যাব। চলুন তাহলে আমার সাথে। আর এই ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তাহলে চলুন যাওয়া যাক পরবর্তী প্যান্ডেলের দিকে। দেখা যাক পরবর্তী কোথায় যাওয়া যায়। আশা করি বুঝতে পারছেন বাগবাজারে প্যান্ডেল দেখার পরেই কোথায় যাওয়া হয়। তাহলে চলুন সেখানেই যাওয়া যাক।